আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুক্রবারের দিন কার কেমন যায় জানি না, তবে আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। আর 6টা দিন তো আমার শোরুম বিজনেসের এই কাজগুলো নিয়ে থাকেই। তবে শুক্রবারের দিন হয় আমার পুরো বাড়ি ওয়াশ করার বিষয়, কাপড় চোপড় কাচা, আয়রন করা থেকে শুরু করে কোনো বাসায় দাওয়াত খাওয়া, তার সাথে আমার ভিডিও এডিটিং এর কাজ তো আছেই। মোটামুটি চেষ্টা করি ফ্রাইডে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে সব কাজগুলো শেষ করে এডিটিং নিয়ে বসার। অনেক সময় হয় কি সারা রাত এডিট করতে করতে একেবারেই শুক্রবার সকাল হয়ে যায়। নামাজ কালাম পড়ে আবারও এডিট করি, আবারও নামাজ কালাম পড়ে আবারও এডিট করা হয়। হয়তোবা সন্ধ্যার আগে আগে আমি এডিটের বাইরে যেতে পারি, তখন বাসা টাসা গোছাই টোছাই নিয়ে সবকিছু শেষ করতে করতে বেজে যায় রাতে 10টা থেকে 11টা। লাস্ট কিছু ফ্রাইডে আমরা কোথাও বের হতেই পারিনি, সবসময় একটা ব্যস্ততার উপর দিয়ে যাচ্ছে। তবে এই ফ্রাইডেতে আমি একটু প্ল্যান করেছিলাম আমার খালামণির বাসায় যাব। তো বৃহস্পতিবারের রাত থেকে আমরা প্ল্যান করছিলাম যে বৃহস্পতিবার রাতে খালামণির বাসায় চলে যাব। সেদিন আমাদের অনেকগুলো পার্সেলের ডেলিভারি ছিল, যার কারণে সেদিন আমাদের কাজ শেষ করতে করতে রাতে 9টা 10টা বেজে যায়, যার কারণে আমরা সেখানে যেতে পারিনি। তো আসি এবারে পরের দিন সকালবেলা, মানে শুক্রবারে যথারীতি আমাদের বাসায় কাজকর্ম শেষ করে আমরা যাব ভাবতে ভাবতে 12টা থেকে 4টা পর্যন্ত শুধু প্রোডাক্ট অর্ডার নিছি এবং ডেলিভারি নিছি। এর মধ্যে নগাতে কয়েকটা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপুর, আমাকে এত ভাবে ভালোবাসবে, এত ভালোবাসা দিবে, আমি কখনোই বুঝতে পারি নাই যে আমার একটা সিম্পল ড্রেস যেটা আমি আমার বাসায় পরার জন্য তৈরি করেছিলাম, সেই ড্রেসটা সবার এত ভালো লাগবে। আমার বাসার নিচ থেকে এসে একজন ডেলিভারি নিয়ে গেল এবং আমি টাকাটা নিয়ে উপরে চলে আসলাম। এসে আবারও কাজ নিয়ে পৌঁছে গেলাম। এই সময়টা একটু মানে এক্সপ্লেন করার মতো, ইয়োলোতে ভাইয়া ডিজাইনার, সেই ভাইয়াটার ওয়াইফ আমার কাছ থেকে কাপড় নিচ্ছে। আমার এত সৌভাগ্য, আমি আসলে বলে প্রকাশ করতে পারবো না। আমার ফেভারিট একটা ব্র্যান্ড হলো ইয়োলো। তো আমি ড্রেসটা দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করেই দিচ্ছিলাম, কিন্তু আমাদের প্রতিদিন অনেকগুলো ডেলিভারি থেকে সবগুলো আমরা আয়রন করতে পারি না, টেলার থেকে যে আয়রন হয়ে আসে সেভাবে পাঠিয়ে দিই। কিন্তু তিনি অনেক স্পেশাল ছিলেন, যার জন্য আমি তারটা আয়রন করেছিলাম। এবং আপুটার বাবু লাস্ট কিছুদিন আগে মারা গিয়েছিল, তারপরে সে কখনো আর হাসেনি। আমার ড্রেসটা পরার পরেই ভাইয়া বলেছে, তোমাকে এত হাসি খুশি দেখছি, আন্নিকে আমার তরফ থেকে ধন্যবাদ বলো। আমার লাইফের এটা একটা অনেক বড় পাওয়া। অনেকগুলো কাস্টমার হ্যান্ডেল করেছি, কিন্তু ওই আপুটার মতো আমাকে কেউ এত সুন্দর করে বলে নাই যে সে এত পরিমাণে খুশি হয়েছে। তার বাচ্চা মরে যাওয়ার পর থেকে সে কখনো হাসি মুখে বা উজ্জ্বল একটা মুখ ছিল না, বাট আমার ড্রেসগুলো তার হাতে পাওয়ার পরে সে খুবই হাসছে এবং হাসি মুখে পিকচার ভাইয়াকে সেন্ড করছে। ভাইয়া সেই জায়গা থেকে আমাকে থ্যাংক ইউ দিয়েছে। আমার খুব ভালো লাগে যে আমাদের ছোট ছোট কাণ্ড কর্মগুলোর জন্য যে সবাই এত বেশি হ্যাপি থাকে। আলহামদুলিল্লাহ, সবার দোয়া আমার জীবনে কাজে লাগছে। আর ওই সব আপুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সুন্দর সুন্দর রিভিউ দেয় আমার পেজটাতে। আমিও প্রমিস করতেছি, চেষ্টা করবো আপনাদের এই আস্থার জায়গাটা ধরে রাখার। হয়তোবা ওইরকম ভাবে বিজনেস ওমেন হয়ে উঠতে পারবো না, কিন্তু বিশ্বাসের জায়গাটা আপনাদের কাছে আমার এইরকমই থাকবে। আর যেগুলো দেখছেন মনে করছি যে খালার বাসায় অনেক দিন থাকার জন্য যাচ্ছি, আসলে না, খালামনির যে বাসায় যাচ্ছি এটা আমাদের একটা কাজে। তো নিচে আবারও ফয়সাল ভাইয়াকে একটা পার্সেল দিলাম, যে একটা ভাইয়া এসে পার্সেল নিয়ে যাবে রাজশাহী থেকে। আবারও ফোনে কথা বলছিলাম কারজানির সাথে, সেটাও একটা কাজ ছিল। ওখান থেকে চলে গেলাম স্টেট ফার্স্টে থাকা প্রত্যেকটা ভাইয়াকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তাদের বিহেভিয়ার এত ভালো যে আমার প্রথম দিন সেখানে যে মনেই হয় না যে নতুন করে তাদের সাথে আমার পরিচিতি, এবং তারা অনেক হেল্পফুল, আমাকে প্রচুর হেল্প করে। আর এই এত রোদের মধ্যে আমি আর আমার বোন রিক্সায় তাপে পুড়তে আসছিলাম বাসায় আসার পরে মনে হলো যে আগে রাশিদ আন্টিকে ডেকে নিই, কারণ আজকে আমার 100 এর সেলিব্রেশনের কেকটা কাটবো। তাই রুহুল আন্টিকে ছাড়া কাটাটা কেমন লাগে। প্রথমেই গেলাম, বাট রুহুল ঘুমাচ্ছিল, উঠলোই না। আন্টিকে নিয়ে আসতে পারলাম। বাসায় আসার পরে আগে খেতে বসলাম, তখন বাজে প্রায় 4:30 থেকে 5টা, বেশিই হবে হয়তোবা। আমার মা ততক্ষণও না খেয়ে বসেছিল যে আমাদের সাথে একসাথে খাবে। এই হলো আমার রুটিন, সকাল থেকে কিছু খাই না, এ বাসায় এসে 5:30টার দিকে খাইলাম। এক্স্যাক্টলি ঘড়িতে এখন 5:30টায় বাজে। হাসিটা সবাই দেখে, কত স্ট্রাগল করতে হয় আসলে সেটা কম মানুষই হয়তো বা বোঝে। রিতা 100 কের এই কেকটা বানাইছিল মিনিমাম আরো 15 দিন আগে, যেদিন আমার 100 কে হয় সেই দিনই। বাট এই কেকটা যে আমি কাটবো এই সময়টাও আমার হাতে ছিল না, সত্যি কথা। আজকে আমি কেকটা কাটতেছি, মানে খুব সৌভাগ্য হয়েছে আজকে কাটার। মনে হলো ফ্যামিলির সাথে মিলে এখনই কেটে ফেলি, তাছাড়া হয়তো বা আর কেকটা কাটা হবে না। থ্যাংক ইউ সো মাচ রিতা, আমাকে এতটা সাপোর্ট করার জন্য, সবসময় সাথে থাকার জন্য, এবং আমাকে ছোট ছোট বিষয়গুলোতে এত আনন্দ দেওয়ার জন্য। আর মিস ইউ আলী অনেকদিন ধরে সেও বলে রাখছিল, আপু তোমার 100 কেতে আমি অনেক বড় একটা সেলিব্রেশন করব, তুমি রাজশাহীতে আসো। বাট আমি আমার সময়ের অভাবে সেখানে যেতে পারিনি। আর যদিও বা এই বিষয়গুলো আমার কাছে খুব বেশি কিছু না, আমার কাছে এগুলো কিছু মনেই হয় না, কেনই বা করতে হবে। কিন্তু ওরা যেহেতু ছোট, আমার কাছে ওদের দাবি বা ওটা ওরা মজা করবে সেই জন্য আমাকে করতে হয়। বাট আমি এগুলোতে খুব বেশি ইন্টারেস্টেড নয়, আমি প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে খুবই ব্যস্ত থাকি। আলহামদুলিল্লাহ, অনেক তাড়াতাড়ি 100 কে প্রোফাইলটা হয়ে গেল। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই সাপোর্ট করবেন। এবার আসি আমাদের ড্রেস। আমরা 3 বোনে একই রকম ড্রেস নিয়েছিলাম। মূলত এই ড্রেসটা আমি নিয়েছিলাম যেহেতু আমাকে ব্যস্ত থাকতে হয়, আমার বাসা থেকে শোরুমে বারবার যেতে হয়, একটা ঢিলা কমফোর্ট সুতির মধ্যে ড্রেস বানাতে চেয়েছিলাম। তো আমি নিজে একটা ডিজাইন দিয়ে ড্রেস বানাইছি এবং সেটা সবার এত ভালো লাগছে যে আমার পেজ থেকে এই ডিজাইনের হিউজ পরিমাণের এই
টপসটা সেল হয়েছে। সবাই হাতে পাওয়ার পর একটা প্রশংসাই করেছে, সেটা হলো কাপড়, যে আপু এত ফ্যান্টাস্টিক কাপড় এবং এত কমফোর্ট, যে কোনো জায়গায় সহজে পরে যাওয়া যায়। তাই আমরা 3 বোনে এবার এই গরমে বানিয়ে ফেললাম একই রকমের জামা, কারণ 3 বোন একই রকম জামা পরলে দেখতে ভাল লাগে। বান্ধবীরা মিলেও সবাই একই রকম জামা পরলে দেখতে আসলেই ভালো লাগে। যাদের যাদের এই ধরনের জামা কাপড় পছন্দ, যদি নিতে চান আমাদের পেজে অবশ্যই নক করবেন। ইনশাআল্লাহ ভালো কোনো আউটপুট আপনারা পাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।